বিগত কয়েকদিন ধরে কিছু নাশকতামূলক কর্মকাণ্ডের কথা সরকার ব্যাপকভাবে প্রচার করেছেন এবং সেগুলোকে দোষারোপ করেছেন তাদের রাজনৈতিক প্রতিপক্ষের উপরে, বিশেষ করে জামাত এবং বিএনপির উপরে। কিন্তু আমার এখানে প্রশ্ন যে, প্রথম কথা ধরি, বাংলাদেশ টেলিভিশন ভবন, এটাকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই। এগুলো রক্ষণাবেক্ষণ করা একটা সরকারের বড় দায়িত্ব। এবং এখানে যদি ওনারা সেনাবাহিনী মোতায়েন করতেন, এখানে যদি ওনারা মেশিন গান লাগাতেন, এখানে উনি ট্যাঙ্ক মোতায়েন করতেন, তবু এবং সেখানে যদি কেউ তাকে নাশকতা করতে আসলে তারা যদি গুলি করতো, এটা আমার মনে হয় দেশবাসী এবং বিশ্ববাসী গ্রহণ করতো যে এই ধরনের একটা স্থাপনাকে রক্ষা করা সরকারের দায়িত্ব, এবং সেই হিসাবে সরকার এটা করেছে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, সেখানে যখন সন্ত্রাসী কাজকর্ম চলছে বা নাশকতামূলক কাজ চলছে, ব্যাপকভাবে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে, কিন্তু সেখানে সরকারি বাহিনী বাধা দিচ্ছে, এরকম কিছু দেখলাম না। তাহলে কি সরকার এটা আগের থেকে বুঝতে পারেননি? যদি বুঝতে পারলেন না কেন, এবং তারপরে এটাকে যে ধ্বংস হলো, এর দায় দায়িত্ব কে নেবে? এটা তো সরকারি স্থাপনা, এটা জনগণের পয়সায় তৈরি। তো সরকার তাহলে এখানে তাদের প্রথমেই কথা হলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আর যেহেতু ওখানে গোলাগুলি করে কোনো লোক মারা যায়নি, পুলিশ এখানে কোনো বাধাও দেয়নি, কাজে এখানে সরকারের কোনো রকম ইন্ধন আছে কিনা এই ধরনের মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগে অনেক সময়। কাজে এগুলো তো সরকারকে মনে করতে হবে, যে কোনো জিনিস যা বলবেন মানুষে একেবারে হুবহু সেটাই গ্রহণ করবে যুক্তিতর্ক ছাড়া, এটা তো হতে পারে না। পরবর্তীকালে আসি সেতু ভবনের কথা। এখানে বিরাট স্থাপনা, এখানে এত মূল্যবান গাড়ি সম্পদ আছে, এখানে এত ডকুমেন্টস আছে। তাদের যে এতগুলো এজেন্সি, তারা কি জানতো না যে এখানে কোনো হামলা হতে পারে নাশকতার? যদি জানলো, তাহলে তারা সেখানে প্রোটেকশনের ব্যবস্থা করলো না কেন? সেখানেও ইচ্ছা করলে তারা স্থাপনা একেবারে আর্মি বসিয়ে সেটাকে রক্ষা করার ব্যবস্থা করতো। সেখানে গোলাগুলি হলে মানুষ এটাকে স্বাভাবিক ধরে নিত যে সরকারি স্থাপনা রক্ষা করার জন্য গোলাগুলি হয়েছে, এবং সেভাবেই কাজ হচ্ছে। কিন্তু আমরা দেখলাম সেখানে যখন আগুন লাগানো হলো এবং পরবর্তীকালে ব্যাপকভাবে এটা প্রচার করা হলো, কিন্তু সেখানে কোনো সরকারি কোনো কর্মকাণ্ড, কোনো বাধা দেওয়ার কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়েনি। সেখানে কোনো লোক মারা গেছে, এটাও আমাদের চোখে পড়েনি। আমরা দেখছি যে মারা যাচ্ছে সাধারণ লোক রাস্তার উপরে, মারা যাচ্ছে বাচ্চা ছাদে খেলতেছে সেখানে, মারা যাচ্ছে গৃহিণী রান্না করছে সেখানে, ওষুধ আনতে যাচ্ছে সেখানে, একটা পানের দোকানওয়ালা তার মাল মেটেরিয়াল কিনতে বাজারে যাচ্ছে, সেখানে মারা যাচ্ছে। সেখানে কিন্তু সন্ত্রাসী কোনো কাজকর্ম, কোনো সরকারি স্থাপনা, কোনো কিছু ধ্বংস হয়নি। সে তৃতীয়ত আসি আমরা মিরপুরের যে মেট্রো রেল স্টেশন, এখানকার পরিস্থিতি সম্পর্কে আমরা যতটুকু জানলাম, ওখানকার লোকাল আমাদের পার্টি নেতাকর্মীরা যেটা আমাকে জানালো, সেখানেও যদি স্থাপনা অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে সে ধরনের প্রোটেকশন করা দরকার করছে। এখানে প্রোটেকশন দেখলাম না। এবং এখানে যারা করলো, তারা যে স্বাভাবিক ছাত্র নয় সেটাও বোঝা গেছে, স্বাভাবিক জনগণ নয় সেটাও বোঝা গেছে একেবারে। এবং সেখানে মনে হচ্ছিল যেন এটা করার ব্যাপারে তাদের কোনো বাধাগ্রস্ত করার কোনো 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 অবস্থা সরকার চেষ্টাও করছেন না। তাহলে একটা হলো যে সরকার আমাদের জনগণের অর্থে নির্মিত স্থাপনাগুলি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। কি পয়েন্ট ইনস্টলেশন, যেটা প্রতিরক্ষার সঙ্গে জড়িত, এই ধরনের স্থাপনা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। প্রথমে তাদের ব্যর্থতার কথা, পরবর্তীতে আসে যে এইরকম ব্যর্থতা কেন হলো এবং সেখানে বাধা দেওয়া হলো না কেন? সেখানে কি আমাদের সরকারের কোনো ইন্ধন ছিল কিনা, সরকারি কোনো ধরনের, সেটার তো প্রশ্ন মানুষের মধ্যে আছে। এগুলো তো সরকারকে ক্লিয়ার করতে হবে। আর যেটা এখন আর একটা হলো যে এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখানে দুই একটা টোল প্লাজা আগুন লেগেছে শোনা গেল, সেখানেও কোনো সরকারি বাধা দেওয়া বা কোনো লোক গুলি করে মারা গেছে, সরকার সেখানে গুলি করে লোক মেরেছে, এরকম কোনো খবর আমরা পাইনি। তাহলে ওটাও অরক্ষিত ছিল, সরকার এটা রক্ষণের ব্যবস্থা করতে পারেননি, সেটা একটা ব্যর্থতা। আর দুই নম্বর হলো, এরকম অরক্ষিত থাকলো কিভাবে এবং সেখানে এই ধরনের ঘটনা ঘটালো কারা, এটা নিয়ে তো প্রশ্ন জাগে। এবং সেখানে সরকার প্রচারণার জন্য এগুলোকে ব্যবহার করছেন থেকে অনেকের মনেই এখন ধারণা আসছে যে সরকার কি এগুলোকে করিয়ে প্রচারণা করিয়ে এটা একটা জঙ্গি ধরনের সমস্যা, এটা বিভিন্নভাবে এখানে সন্ত্রাসবাদ ঢুকে গেছে, জঙ্গিবাদ ঢুকে গেছে, এটা প্রচারণার উদ্দেশ্যে কি এগুলো সাজানো হয়েছে কিনা, এটা সাধারণ মানুষের প্রশ্ন। জনগণকে এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে, দেওয়া উচিত। এখন আর একটা জিনিস আমরা ন্যাক্কারজনক ভাবে খেয়াল করছি, সেটা হলো যে মেট্রো রেলের রেল পুরো আমাদের চালু আছে, সেখানে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। রেল লাইন চালু আছে, সমস্ত ইঞ্জিন চালু আছে, সমস্ত স্টেশন চালু আছে, খালি একটা বা দুটো স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে হয়তো সেই দুটো স্টেশন বন্ধ রাখলে কিন্তু ট্রেন চালু করা যায়, কিন্তু সরকার সেই ট্রেন চালু করছেন না। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যদি কোনো টোল প্লাজা নষ্ট হয়ে যায়, ধরে নিলে একটা টোল প্লাজা সবই নষ্ট হয়ে গেছে, তারপরে তো ওখানে গাড়ি চলাচল করা সম্ভব। আমরা ম্যানুয়ালি টোল কালেক্ট করতে পারি, ইচ্ছা করলে টোল কয়েকদিন না কালেক্ট করতে পারি। কিছু আমি তো মনে করি জনগণের কষ্ট যেখানে হচ্ছে সেটা
সরকারকে দেখা উচিত। একটা হলো তারা রক্ষা করতে ব্যর্থ হলেন, এরপর তারা পুনরায় এটাকে চালু করতে ব্যর্থ হচ্ছেন। সবকিছুতেই মনে হচ্ছে যেন জনগণের দোষ, সবকিছু জনগণই করেছে, জনগণই এর জন্য ভোগ করবে, জনগণই এটা যত দায় দায়িত্ব তাদের পড়বে। কিন্তু যারা করেছেন তাদেরও সরকার চিহ্নিত করতে পারেনি। এখন বিভিন্ন জায়গায় মামলা দিয়ে বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে, সেখানে অজানা 3,000 অজানা 4,000 মামলা দিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ধরা হচ্ছে। যে মানুষ রাস্তায় পিছলে পড়ে উন্ডেড হয়েছে, কোনো কারণে হসপিটালে গেছে, তাকে কোনো আহত হয়েছে কোনো ব্যাপারে, সবাইকে নিয়ে তারা করছেন। এবং বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে যে তোমাদের নাম জামাত বিএনপি তালিকাভুক্ত করা হবে, তোমরা কোনো যদি পয়সা করি না দাও ইত্যাদি, এরকম অভিযোগও আমাদের কাছে আসছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা পরিস্থিতি হয়েছে বা তৈরি করা হয়েছে। এবং তারপরে সবগুলোর জন্য দায় দায়িত্ব জনগণের, এবং পরবর্তীকালে খেসারত দিবে জনগণ। জনগণের পয়সায় তৈরি জিনিস, এটা এটা গ্রহণ করা খুব কষ্টকর একটা মানুষের জন্য। যে আমরা দেশের জনগণ, আমাদের টাকায় সবকিছু হচ্ছে, আমাদের টাকায় সরকার আমাদের এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য আছে, আমাদের সার্ভিসটা চালু রাখার জন্য সরকার আছে, কিন্তু সরকার তার দায়িত্ব পালনের চেয়ে জনগণকে দোষারোপ করার দিকে বেশি ঝুঁকে পড়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি এসব বিষয়ে সরকারকে আরো সতর্ক হওয়া উচিত, নিজের দায় দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা দেওয়া উচিত। কেন তারা ব্যর্থ হলেন এবং এই ক্ষয়ক্ষতি কিভাবে আসবে? কারণ আমরা দেখেছি যারা দায় দায়িত্ব প্রাপ্ত ছিলেন সরকারের উচ্চ পর্যায়ে শীর্ষ পর্যায়ে সবাই, তাদের ঘর বাড়ি কিন্তু সুরক্ষিত হয়েছে, তাদের গাড়ি বাড়ি সব সুরক্ষিত হয়েছে। তো নিজের সম্পদ যখন রক্ষা করতে পারলেন, জনগণের সম্পদ রক্ষা করা আপনার দায়িত্ব ছিল। আপনি যখন যেখানে এখানে আপনি সরকার যখন নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, জনগণের দায়িত্ব নিয়েছেন, জনগণের প্রপার্টির দায়িত্ব নিয়েছেন, জনগণের থেকে ট্যাক্স উঠাচ্ছেন, সেগুলোকে আপনারা নিজের দায়িত্বে খরচ করছেন। সেটা যে সেবা দেওয়ার কথা, সেটাও আপনাদের দায়িত্বে দেওয়ার কথা, কিন্তু এগুলো আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমার প্রশ্ন যে সরকারকে আমি মনে করি এসব বিষয়ে পরিষ্কার বক্তব্য দেওয়া উচিত এবং এসব বিষয়ে জবাবদিহিতা করা উচিত। কেন, কে কিভাবে ব্যর্থ হলো, ব্যর্থতার দায় কার, এবং সবগুলো জনগণের গায়ে না চাপিয়ে তাদের কি দোষ ছিল এটা বলে তারপরে জনগণের সামনে আসা উচিত। এটা আমার মনে হয় এইভাবে করলে জনগণ তবে বুঝতে পারবে যে কি হয়েছিল, কেন হয়েছিল। শুধু জনগণকে দোষারোপ করার জন্য সর্ব ব্যাপারে জনগণই অর্থের যোগানদার, জনগণই কষ্ট করছে, জনগণই আবার সন্ত্রাসী, জনগণই আবার সবকিছু, ওনারাই সবাই ভালো, এটা তো